হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য আবারও হাজির হয়েছি। তো শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এবারে শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ করা হয় 21শে মার্চ 2025 তারিখে। 21 মার্চ 2025 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো চাকরির ডাক পত্রিকার মূল বিষয়বস্তু হচ্ছে এখানে 4টা পেজ থাকে, যেখানে 4টা পেজে গত এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় একত্রে করে। তো এখানে আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলোচনা করব। 4টা পেজে যে সমস্ত সার্কুলার প্রকাশ পেয়েছে প্রত্যেকটা নিয়ে বিজ্ঞপ্তি, প্রত্যেকটা পদসংখ্যা এবং সেই পদসংখ্যাতে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে প্রথম সার্কুলার নিয়ে আলোচনা করতেছি। এখানে দেওয়া আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নিয়ে বিজ্ঞপ্তি, যেখানে বিশাল একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে পদসংখ্যা দেওয়া আছে 472 জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে পদসংখ্যা 472 জন। এখানে যে সমস্ত পদ দেওয়া আছে এখানে প্রত্যেকটা পদে আপনারা অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এখানে যে পদসংখ্যা দেওয়া আছে এখানে অনেকগুলো পদসংখ্যা দেওয়া আছে, বেশিরভাগ পদগুলোতে কিন্তু স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করা যাবে। প্রত্যেকটা পদে এখানে দেওয়া আছে 10 জন, 15 জন, 12 জন করে লোক নিয়োগ করা হবে, 100-এর অধিক লোক নিয়োগ করা হবে দেওয়া আছে। তারপর এখানে পরবর্তী সার্কুলার আসেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়ে বিজ্ঞপ্তি। এখানে দেওয়া আছে 28তম ডিএসএসসি স্পেশাল পার্সার্স এএমডিসি পুরুষ মহিলা পদে নিয়োগ প্রকাশ পেয়েছে। এখানে যার যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে বিস্তারিত দেখে আবেদন করা যাবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট থাকলে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে এখানে দেওয়া আছে ট্রেনিং ইনস্টিটিউট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পদের সংখ্যা দেওয়া আছে 689 জন। এখানে আপনারা অনেক সংখ্যক পদে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে সমবায় অধিদপ্তর। সমবায় অধিদপ্তরে 511 জন লোক নিয়োগ করা হবে। সমবায় অধিদপ্তরে পদসংখ্যা 511 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখেন দেওয়া আছে পরিদর্শক পদে 34 জন লোক নিয়োগ করা হবে। পরিদর্শক পদে 34 জন লোক নিয়োগ করা হবে। মহিলা পরিদর্শক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। প্রশিক্ষক পদে 16 জন লোক নিয়োগ করা হবে। নিচের দিকে দেখা দেওয়া আছে এখানে দেওয়া আছে সহকারী পরিদর্শক পদে 105 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করা যাবে। তারপর নিচের দিকে আসলে দেখা যাচ্ছে তাঁত সুপারভাইজার দেওয়া আছে 5 জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার ফিল্ড ভ্যান এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। সর্বমোট 17টা পদ দেওয়া আছে, তার মধ্যে থেকে অফিস সহায়কে 189 জন লোক নিয়োগ করা হবে, যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদে 189 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাশ করলে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 108 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে। আনুষ্ঠানিক অন্যান্য পদও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে এখানে আপনাকে সমবায় অধিদপ্তরে আবেদনটা করতে হবে আগামী এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত। এখানে আবেদন সময়সীমা অর্থাৎ এই 20 মাস থেকে আবেদনপত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন। সেনা সদর দপ্তর পদসংখ্যা 82 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। গাক সংস্থা পদসংখ্যা 735 জন। গাক সংস্থাতে 735 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট, এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট অফিস অডিট অফিসার এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র ফিল্ড অফিসার 150 জন লোক নিয়োগ করা হবে। ফিল্ড অফিসার 400 জন লোক নিয়োগ করা হবে। সিনিয়র ফিল্ড অফিসার 100 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক পাশ রয়েছে। তারপর দেওয়া আছে সিনিয়র শাখা ব্যবস্থাপনা এখানে 25 জন লোক নিয়োগ করা হবে। গাক সংস্থা পদের সংখ্যা 735 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার পদের সংখ্যা 250 জন দেওয়া আছে। গাক জীবন বীমা এখানে পদসংখ্যা 30 জন দেওয়া আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদসংখ্যা 266 জন দেওয়া আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদসংখ্যা 266 জন লোক নিয়োগ করা হবে। অফিসকে এখানে দেওয়া আছে অফিসকে 77 জন লোক নিয়োগ করা হবে। চেইনম্যান পদে 179 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। প্যাকার পোস্টে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে মেশিন ম্যানে 2 জন লোক নিয়োগ করা হবে। মেশিন ম্যান 3 জন লোক নিয়োগ করা হবে। সহকারী স্টোর কিপারে 2 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে 266 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় পদের সংখ্যা 10 জন লোক নিয়োগ করা হবে। বিস্তারিত আবেদন করতে হবে। তারপরে দেওয়া আছে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে দেওয়া আছে 5 জন লোক নিয়োগ করা হবে। তারপরে এখানে দেওয়া আছে এখানে নিচের দিকে এই প্রথম পেজের সার্কুলারগুলো কিন্তু এই সমস্তই দেওয়া আছে। তো এখানে দেখেন এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে যে সমস্ত সার্কুলার প্রকাশ করা আছে তার মধ্যে থেকে সাধারণ অধিদপ্তর বা মন্ত্রণালয় যে সার্কুলারগুলো প্রকাশ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এখানে 2টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখানে 472 জন দেওয়া আছে এবং একটাতে দেওয়া আছে 266 জন।
তো দেখেন এখানে সমবায় অধিদপ্তর নিবন্ধনটা দেখে নেবেন, যারা এখন আবেদন করেনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এখন অর্থাৎ 20 মাস থেকে কেবল শুরু হলো, এখানে এপ্রিল মাস পর্যন্ত আবেদন করা যাবে। এই সার্কুলার কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল, যারা আবেদন করছেন আবেদন করার প্রয়োজন নাই, যারা নতুন তাগিদে বয়স অনুযায়ী আবেদন করতে পারবেন তারা আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দেব। এখানে দেওয়া আছে যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ পদসংখ্যা 25 জন দেওয়া আছে, তারপর দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা 2 জন দেওয়া আছে, বিজ্ঞান ও শিল্প গবেষণা পদসংখ্যা 2 জন দেওয়া আছে, টিএমএসএস সংস্থা পদসংখ্যা 3 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। ইউসিবিবি ব্যাংক এখানে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় পদসংখ্যা 4 জন দেওয়া আছে, বাণিজ্য মন্ত্রণালয় এখানে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এখানে পদসংখ্যা অনুযায়ী বিস্তারিত আবেদন করতে পারবেন। এক্সিম ব্যাংকে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। শিবগঞ্জ উপজেলা পদসংখ্যা 1 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে যে সমস্ত সার্কুলার প্রকাশ করা হয় না কেন, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এককভাবে আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন।